হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের জন্য তার মা ওয়াকফ করে দিয়েছিলেন যে খাদেম হবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ তাআলা আসমান থেকে জানায় দিলেন, হে মারিয়াম, তোমার গর্ভে একটা সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেমনে হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, এইভাবেই হবে, আল্লাহ চাইলেই হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে, তখন সেখান থেকে উনি বের হয়ে পূর্ব দিকে চলে আসলেন। পূর্ব দিকে চলে আসার পর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু চিন্তা করেন, আমার বাবাও ভালো, আমার মাও ভালো, আমার বাবাও বাইতুল মুকাদ্দাসের ইমাম। আর আমার বিষয়টা যখন মানুষে জানবে যে বাবা ছাড়া সন্তান হয়েছে, তখন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশানি হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া তাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে মারিয়াম, টেনশন করিও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমার ঘরে, তোমার গর্ভের মধ্যে এমন এক সন্তান দান করবেন, তুমি কোনো টেনশন করিও না। যখন সন্তান হওয়ার পর মাত্র 5 দিন বয়স, আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মারিয়াম, তুমি যাও বাইতুল মুকাদ্দাসে যাও। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর কোলের মধ্যে যখন নিয়ে আসলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিভাবে যাব? সেই মানুষগুলো তো আমাকে খারাপ বলবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মারিয়াম, তুমি টেনশন করিও না, তবে শুনে রাখো, তুমি চুপ থাকবা, তুমি রোজা থাকবা। সেই জামানার চুপ থাকাই হলো রোজা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর কওমের মানুষগুলো বলে, ইয়া মারিয়াম লাকাদ জিকতি শাইআন ফারিয়া, হে মারিয়াম, এই কাজটা তো বড় খারাপ করলে। তুমি এমন এক সন্তান কোলে নিয়ে আসলে যার কোনো বাবা নাই এবং তোমার তো বিবাহ হয়নি। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে ইশারা করে দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তখন বলে ওই কওমের লোকেরা বলে, হে মারিয়াম, আমাদের সাথেই ঠাট্টা করতেছো, আমাদের সাথেই ঠাট্টা করতেছো যে এই ছোট ছেলের সাথে আমরা কিভাবে কথা বলবো? ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও ভালো ছিল, আর তুমি এই কাজ করলে। ফাশারাত ইলাইহি, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের দিকে ইশারা করে দিলেন, আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বয়স ছিল মাত্র 5 দিন। সুবহানাল্লাহ বলেন, বয়স কত? মাত্র 5 দিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা বিষয়ের উপর সংবাদ দিয়ে জানায় দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমাকে অন্য কিছু মনে করিও না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স মাত্র 5 দিন। উনি কেমনে বললেন আল্লাহ আমাকে কিতাব দান করেছেন? আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন তাকে কিতাব দিবেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। 1 নাম্বার হলো আমি আল্লাহর গোলাম। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানেই থাকবো না কেন সেখানেই পবিত্র, যেখানেই থাকবো না কেন সেখানেই বরকতময় হবে। আইনামা কুনতু ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানেই থাকবো না কেন সেখানেই বরকত। আমি যদি হাঁটি সেখানেও বরকত, আমি যেখানে বসবো সেখানেই বরকত, আমি যেই মসজিদে যাব সেখানেই বরকত। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা তুমতু হাইয়া, আরেকটা
আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন ও আওসানি বিসসালাত, নামাজের হুকুম দিয়েছেন। যতক্ষণ নামাজের হুকুম দিয়েছেন এবং যাকাতের হুকুম দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, এবং মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি। হে কওমের মানুষগুলো শুনে রাখো, আমি আমার মায়ের বরকত, আমি আমার মায়ের পবিত্রতা ঘোষণা করে দিলাম। আমার মা কোনো খারাপ না, আমার মা হলো পবিত্র, আমার মা হলেন পবিত্র। আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের গর্ভে রেখেছেন। কদেরে কদ রত্তদারি বরকামাল, কদেরে কদ রত্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহবান। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এমন পয়গম্বর, চতুর্থ আসমানে, দ্বিতীয় আসমানে আছেন। উনি আবার কিয়ামতের আগে আসবেন, কিন্তু আমাদের নবী হিসেবে আসবেন না, এই নবীর উম্মত হিসেবে আসবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এখনো একটা জায়গা খালি রয়েছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লা'ajran গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সকলে দুরূদ ইব্রাহিম বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، ربنا زني خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق جوالا، الآن كما كان ولم يلق جوالا। الحمد لله। কোরআন শিক্ষালয়, হিফজ মাদ্রাসা ও নূরে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল, এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাকি কাউসার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি অল্প কিছু কথা বলবো। আসলে অনেক ওয়াইজ, অনেক বক্তা, আবার শ্রোতাও অনেক, কিন্তু এখানে যা আছে তার চাইতে দোকানপাটে আরও 4 ভাগের, মানে এখানে 1 ভাগ আর দোকানপাটে হলো 4 ভাগ, 5 ভাগ মানুষের মধ্যে 4 ভাগ দোকানপাটে। আসলে সবাই তো দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মানুষ দেখতেন সেখানেই দ্বীনের দাওয়াত দিতেন। দেখা গেল মক্কার কাফেররা রসুলকে পাগল বলতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলল, তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন একটা সূরা কলম, সূরা কলমের কসম করে এবং একটা হরফ নুন, এই নুনের কসম এবং কলমের কসম দিয়ে আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি পাগল না। তারা দুনিয়ার মানুষ পাগল বলতে পারে, কিন্তু আপনি পাগল না। এখানে কসম করলেন কেন? কসম এই জন্য করলেন, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে যদি কথা বিশ্বাস করাতে হয় তখন বলে যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের কসম, জমিনের কসম, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে সাথে নিয়েই মরবো। এই যে কসমগুলো বলে, অথচ আল্লাহ ছাড়া বাকি অন্য নামে যদি কেউ কসম কাটে, যে আসমানের কসম, মাটির কসম, ঘরের কসম, এগুলো একটাও জায়েজ নাই, এগুলো কসমে লাগব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ তাআলার 29টা হরফ যে রয়েছে, আলিফ লা, আলিফ বা তা, এরকম ভাবে নুন, অথচ সারা পৃথিবীর মধ্যে আসমান এবং জমিন যা আছে এই দুইটা বাক্যর মাধ্যমেই হয়ে গেছে কুন, কাফ এবং নুন। ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যখনই বানানোর ইচ্ছা করলেন, যখনই আল্লাহ তাআলা চাইলেন দুনিয়া এবং আসমান বানাতে, কুন ফায়াকুন, আল্লাহ যখন যেটা চান শুধু বলেন কুন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। এই নুনের অর্থ একমাত্র আল্লাহ জানেন, আর সমস্ত আম্বিয়া কারাম এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কিন্তু নুন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহই জানেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 5 বছর বয়স, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাঠিয়েছিলেন এক মক্তবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠানোর পর যখন প্রথম অক্ষর শিক্ষা দিল যে উস্তাদ, যে হে ছেলে ঈসা তুমি বলো আলিফ, তখন বলে আলিফের কি অর্থ? যখন এই কথা বলল, উস্তাদ বলতেছে এই প্রশ্ন তো ইতিপূর্বে আর কেউ বলে নাই, তাহলে এটা নিশ্চয়ই এই ছেলে তো অন্য এক ধরনের ছেলে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আচ্ছা তুমি কি এটার অর্থ পারো? বলে হ্যাঁ আমি পারি। তবে তাহলে বলো। তো বলতেছে তাহলে ঠিক আছে, আপনি যে উস্তাদের চেয়ার আছে এখান থেকে নেমে ছাত্রের চেয়ারে আসেন, আমি সেখানে যাই। আর নবীরা হলেন এমন, সরাসরি আল্লাহ তাআলা তাদের শিক্ষক, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষক, আর দুনিয়ার কোনো মানুষ তাদের শিক্ষক নয়। এবার উস্তাদ তার চেয়ার থেকে নেমে, তার আসন থেকে নেমে নিচে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বিস্তারিত আলিফের ভিতরে প্রায় অনেক সময় পর্যন্ত আলোচনা করলেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের জন্য তার মা ওয়াকফ করে দিয়েছিলেন যে খাদেম হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা আসমান থেকে জানায় দিলেন হে মারিয়াম তোমার গর্ভে একটা সন্তান হবে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেমনে হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন এইভাবেই হবে, আল্লাহ চাইলেই হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে, তখন সেখান থেকে উনি বের হয়ে পূর্ব দিকে চলে আসলেন। পূর্ব দিকে চলে আসার পর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু চিন্তা করেন আমার বাবাও ভালো, আমার মাও ভালো, আমার বাবাও বাইতুল মুকাদ্দাসের ইমাম। আর আমার বিষয়টা যখন মানুষে জানবে যে বাবা ছাড়া সন্তান হয়েছে, তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশানি হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া তাকে সান্ত্বনা দিয়ে বলেন হে মারিয়াম টেনশন করিও না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমার ঘরে, তোমার গর্ভের মধ্যে এমন এক সন্তান দান করবেন, তুমি কোনো টেনশন করিও না।
যখন সন্তান হওয়ার পর মাত্র 5 দিন বয়স, আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মারিয়াম তুমি যাও বাইতুল মুকাদ্দাসে যাও। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর কোলের মধ্যে যখন নিয়ে আসলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিভাবে যাব, সেই মানুষগুলো তো আমাকে খারাপ বলবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মারিয়াম তুমি টেনশন করিও না, তবে শুনে রাখো তুমি চুপ থাকবা, তুমি রোজা থাকবা। সেই জামানার চুপ থাকাই হলো রোজা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর কওমের মানুষগুলো বলে, ইয়া মারিয়াম লাকাদ জিকতি শাইআন ফারিয়া, হে মারিয়াম এই কাজটা তো বড় খারাপ করলে, তুমি এমন এক সন্তান কোলে নিয়ে আসলে যার কোনো বাবা নাই এবং তোমার তো বিবাহ হয়নি। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে ইশারা করে দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তখন বলে ওই কওমের লোকেরা বলে, হে মারিয়াম আমাদের সাথেই ঠাট্টা করতেছো, আমাদের সাথেই ঠাট্টা করতেছো যে এই ছোট ছেলের সাথে আমরা কিভাবে কথা বলবো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও ভালো ছিল, আর তুমি এই কাজ করলে। ফাশারাত ইলাইহি, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের দিকে ইশারা করে দিলেন, আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বয়স ছিল মাত্র 5 দিন। সুবহানাল্লাহ বলেন, বয়স কত? মাত্র 5 দিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা বিষয়ের উপর সংবাদ দিয়ে জানায় দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমাকে অন্য কিছু মনে করিও না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স মাত্র 5 দিন। উনি কেমনে বললেন আল্লাহ আমাকে কিতাব দান করেছেন? আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন তাকে কিতাব দিবেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। 1 নাম্বার হলো আমি আল্লাহর গোলাম। 2 নাম্বার আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানেই থাকবো না কেন সেখানেই পবিত্র, যেখানেই থাকবো না কেন সেখানেই বরকতময় হবে। আইনামা কুনতু ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানেই থাকবো না কেন সেখানেই বরকত। আমি যদি হাঁটি সেখানেও বরকত, আমি যেখানে বসবো সেখানেই বরকত, আমি যেই মসজিদে যাব সেখানেই বরকত। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন, ও আওসানি বিসসালাত, নামাজের হুকুম দিয়েছেন। যতক্ষণ নামাজের হুকুম দিয়েছেন এবং যাকাতের হুকুম দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, এবং মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি। হে কওমের মানুষগুলো শুনে রাখো, আমি আমার মায়ের বরকত, আমি আমার মায়ের পবিত্রতা ঘোষণা করে দিলাম। আমার মা কোনো খারাপ না, আমার মা হলো পবিত্র, আমার মা হলেন পবিত্র। আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের গর্ভে রেখেছেন। কদেরে কদ রত্তদারি বরকামাল, কদেরে কদ রত্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহবান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর, চতুর্থ আসমানে দ্বিতীয় আসমানে আছেন, উনি আবার কিয়ামতের আগে আসবেন।
কিন্তু আমাদের নবী হিসেবে আসবেন না, এই নবীর উম্মত হিসেবে আসবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এখনো একটা জায়গা খালি রয়েছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এই জন্য বলি, দুনিয়ার মধ্যে মানুষ যে আমলই করুক না কেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে অনেক মানুষ তো অনেকেই অনেক চিন্তা ভাবনা করে, অনেকেই মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সম্পত্তির মালিক আমি শ্রেষ্ঠ, আমি সন্তানের মালিক আমি শ্রেষ্ঠ, আমি ক্ষমতার মালিক আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বিশ্বরে হাফি রহমতুল্লাহি আলাইহি মদ পান করতেন, মদ পান শুধু নেশায় মত্ত হয়ে থাকতেন। বিশ্বরে হাফি রহমতুল্লাহি আলাইহি মদ পান করে রাসূলকে, তো দুনিয়ার বুকে যারা আজান দেয় এবং আজানের জবাব দেয়, আজান শুনে তাদের যারা আজান দেয় তাদের অবস্থানটা এমন হবে যে হাসরের ময়দানে সবচেয়ে বড় গলা থাকবে তাদের, মানে সে উঁচা লম্বা থাকবে। তো এই জন্য আমরা আজান, এই যে আজান একদিকে হচ্ছে আর ব্যস্ততা আরেকদিকে হচ্ছে, এই জন্য আজান শোনা, আজানের জবাব দেওয়া এগুলো বড় এক নেকের কাজ। এক মহিলা আজানের জবাবের দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করেছেন। সুবহানাল্লাহ। এক মহিলা মারা গেছে, মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। এক আল্লাহওয়ালাকে স্বপ্ন দেখিয়েছেন যে ওই মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন তিনি গেলেন, সেখানে যাওয়ার পর ওই বাড়িতে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিছুদিন আগে এখানে একজন বৃদ্ধা মহিলা ছিল, মারা গেছে? বলে জি হ্যাঁ মারা গেছে। তো তার কি আমল ছিল? বলতো সব যেভাবে আমল করা দরকার সেভাবেই করতেন, কিন্তু তার একটা আমল ছিল, যখনই আজান হতো, আজান হওয়ার পর আজানের সাথে সাথে সমস্ত কাজ রেখে আজানের জবাব দিতেন। তখন ওই আল্লাহওয়ালা জানালেন আল্লাহ তাআলা এই উসিলায় তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষ তো আসলে আমরা এখানে বসে আছি, প্রত্যেক মানুষই ক্ষমা, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ ক্ষমা না করেন, আমরা যে অপরাধে যে অন্যায় করি, যদি ক্ষমা না করেন তাহলে তো আমাদের অবস্থা খারাপ। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বরে হাফি রহমতুল্লাহি আলাইহি মদ পান করতেন, আর বিশ্বরে হাফি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির জামানার লোক ছিলেন। বিশ্বরে হাফি রহমতুল্লাহি আলাইহি উনি মদ পান করে রাতের বেলা ফিরতেছেন, হঠাৎ করে দেখে যে একটা কাগজ পরে রয়েছে, আরবি বাক্য লেখা, আল্লাহর নাম। তো সে ওই মদ্যপ অবস্থায় সে ওই কাগজটা উঠাইয়া এভাবে জেরে জেরে বুক পকেটে রেখেছে, উঁচু জায়গায় রেখেছে। এখান থেকে নিয়ে সে বাড়িতে একটা উঁচু জায়গায় রাখছে। রাখার পর আল্লাহর নবী স্বপ্নে দেখা দিলেন, হে বিশরা হাফি, তুমি আল্লাহ তাআলা স্বপ্নে জানায়া দিলেন, হে বিশরা হাফি, তুমি যেহেতু আমি আল্লাহর নামকে সম্মান করেছ, আমি আল্লাহর নামকে উঁচু করেছ, আমি আল্লাহ তাআলা তোমাকে সারা বিশ্বের মধ্যে উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ। বিশরা হাফি রহমতুল্লাহি আলাইহি যখন আসতেছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি হাদিসের দর্জ দিচ্ছেন। তো বিশরে হাফিকে দেখে উনি দাঁড়ায় গেছেন। ছাত্ররা বলে, ও গো হুজুর, আপনি কেন দাঁড়াইলেন? এই বিশরে হাফি তো আলেম না, আপনি তো কিতাবের আলেম, আপনি তো কিতাব পড়ান, আপনি তো বড় মুহাদ্দিস, আপনি বড় শাইখুল হাদিস, আপনি তাকে দেখে দাঁড়ায় গেলেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই শুনো, আমি কিতাব পড়ানেওয়ালা, আমি কিতাব বুঝনেওয়ালা, আর ওই ব্যক্তি বিশরে হাফি সে আল্লাহকে পানেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ শিরিন নিস্তু নাম, শের শাকার মিকুনাদ জানাম तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है।
এই জন্য আল্লাহ তাআলার কাজ যখন কোনো বান্দা করবে, আল্লাহ তাআলা তাকে আসমানে, তার মর্যাদা আসমানের উপরে উঠায় নেবেন। এই জন্য দেখেন, একজন মহিলা সারাক্ষণ সবসময় অপরাধ করত, শুধু জিনার সাথে জড়িত। সে একজন মহিলা মানুষ, সে জিনাকারিনী, সে একটা কুকুরকে, পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। গায়েবীভাবে আওয়াজ আসছে, হে মহিলা, তুমি আর জায়গা তো তুমি জান্নাতে নিয়ে নিলে। এই জন্য প্রত্যেকটা আমলকে ছোট মনে না করা, প্রত্যেকটা আমলকে বড় মনে করা, সালাম দিতেছি, সালাম নিতেছি, এগুলো ছোট মনে না করা। হাদিসে আয়াতের মধ্যে আসছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হাসরের ময়দানে বান্দার একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলগুলো আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহ তাআলা বান্দাকে দেখাবেন, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সেদিন নেককাররা যারা আছে তারাও তাদের আমলনামা দেখবে, বদকার যারা আছে তারাও সেদিন আমলনামা দেখবে। বদকাররা দেখে বলবে, হায় 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 হায়, আমরা যা করেছি কোনোটাই তো ছেড়ে দেওয়া হয় নাই, সব আমলগুলো পেয়ে যাবে। যারা নেককার তারাও দেখবে, নেককাররা বলবে, আরেকটু আমল যদি করতাম, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, একবার যদি আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে বড় ভালো হতো, বড় ভালো হতো। এই বিষয়টা আফসোস করতে থাকবে। বান্দা যখন দুনিয়ার মধ্যে কোনো দোয়া করে, দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু কোনো মানুষ যখন দোয়া করে, তখন সে মনে করে যে আমার দোয়া তো কবুল হলো না। না না, এমন কোনো বজ্জন আল্লাহর প্রতি করা যাবে না। আল্লাহ বান্দার সমস্ত দোয়া কবুল করেন, তবে শর্ত হলো হারামের দোয়া করা যাবে না। তবে শর্ত হলো হারামের দোয়া করা যাবে না। এমন হারামের দোয়া, আল্লাহ আমাকে মদ পান করাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, হারাম জিনিস চাওয়া যাবে না। হালাল যত জিনিস আছে সমস্ত জিনিস যখন চাইবে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। অনেক সেটা যখন আল্লাহ বান্দার উপকার চান তখনই সেটা কবুল করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন 30 বছর আগে, 30 বছর পরে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাল্লা দিয়েছিল ফেরাউনের বাবে, ফেরাউনের গেটের মধ্যে আল্লাহ তাআলা একটা নাম লেখা ছিল। আল্লাহ তাআলার নাম লেখা থাকার কারণে যতবার ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহর আযাব গিয়েছে, কিন্তু সেখানে যখন আল্লাহর নাম দেখছে তখন আর ধ্বংস হয় নাই। তো এই ফেরাউনকে ওই জায়গা থেকে বের করে আল্লাহ তাআলা একেবারে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সেখানে কাদা, মাটি এবং পানি খাওয়ায়া আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। এর অর্থ হলো এটাই যে আল্লাহ তাআলার নাম, আল্লাহর নামকে কেউ যদি উঁচু করে, আল্লাহর কোরআনকে যদি কেউ উঁচু করে, মনে করেন কোরআন শিক্ষালয়, হিফজ মাদ্রাসা, এই কোরআন শিক্ষালয় হাফেজ কারি মিরাজুল ইসলাম সাহেব যে মাদ্রাসা করেছে, শুধু এই মাদ্রাসা না, পুরা পৃথিবীর মধ্যে, পুরা বাংলাদেশের মধ্যে যেখানেই যে মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসা হলো দ্বীনের মার্কাজ, প্রত্যেকটা মাদ্রাসা হলো আলেম তৈয়ারের কারখানা, প্রত্যেকটা মাদ্রাসা হলো আলেম হাফেজা, আলেম হাফেজ, হাফেজ আলেম। এই প্রত্যেকটা মাদ্রাসা এগুলো তৈয়ার করার, আলেম হওয়ার কারখানা। এই জন্য আমাদের উচিত হবে প্রত্যেকের ঘরে ঘরে যেন একজন আলেম থাকে, প্রত্যেকের ঘরে ঘরে যেন হাফেজ থাকে, প্রত্যেকের ঘরে ঘরে যেন ক্বারি থাকে। যখন কোনো মানুষ কোনো আলেমের প্রতি সুনজরে তাকাবে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যখন আলেমকে ভালো নজরে তাকাবে, ভালো নিয়তে তাকাবে, আল্লাহ তাআলা তার ঘরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কে ছিলেন? যার হাতে একদিনে 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করা। সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে ওয়াউসানি বিসসালাত, আমরা সব করি কিন্তু নামাজ ঠিক মতনে পড়ি না, সমস্ত কাজ করি কিন্তু আল্লাহকে 24 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময় দেই না। ফজরের আগে 10 মিনিট, জোহর লাগে 10 মিনিট, আসরে লাগে 10 মিনিট, মাগরিবে 10, এশায় 10, হিসাব করেন আর কয় মিনিট?
এই সময়টুকু আমরা দিতে চাই না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এটা হলো মুমিনের সবচেয়ে বড় গুণ। দুনিয়ার মধ্যে ইমানদারের পরিচয় হলো ইমানের পরে বড় পরিচয় হলো বান্দা নামাজ আদায় করবে। সমস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, কিন্তু আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত নাই। কাজকে বলিও না আমার, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলিও না আমার কাজ আছে। এই জন্য ব্যবসা বাণিজ্য তো আজীবন থাকবেই, কিন্তু মনে রাখবেন আপনি যখন চলে যাবেন সমস্ত কিছু আপন উপস্থিত থাকবে। ব্যবসার জায়গা থাকবে, সমস্ত কিছু সব জায়গায় থাকবে, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনাকে 2-3 দিন পরেই, 1 মাস 2 মাস পরেই তো ভুলে যাবে। চোখের আড়াল হলে মানুষের মনেরও আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মানুষের মনেরও আড়াল হয়ে যায়। চোখ যখন দেখবেন একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হচ্ছে না, দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়ার কারণে তখন দেখবেন আস্তে আস্তে তার দিল থেকেও তার মহব্বত চলে যায়। এই জন্য চোখের আড়াল হলে মানুষ দিলেরও আড়াল হয়ে যায়। এই জন্য মনে রাখবেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার মধ্যে একটু কষ্ট করলেই দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য জান্নাত। কাফেরদের জন্য জান্নাত কেমনে? সে ইচ্ছা অনিচ্ছায় সব কিছু করতে পারে, কিন্তু একজন মুমিন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার বাহিরে কোনো কাজ করতে পারে না। যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার বাহিরে কোনো কাজ করবে তখনই সে মুমিন, সেই দিন ইসলাম থেকে সরে গেল। যখন মানুষ চুরি করে, যখন মানুষ ছিনতাই করে, তার ঈমান মাথার উপরে চলে যায়। যখন কোনো মানুষ জিনা করে তখন তার ঈমান তার মাথার উপরে চলে যায়, তার ঈমান সাথে থাকে না। ঈমান এক জিনিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হর কে দারাত খৌফে হকদার দিল মদান, হর কে দারাত খৌফে হকদার দিল মদান, জান্নাতুল মাওয়া বেহুদ উরা মাকাম। যখন কোনো মানুষ ঈমান আনবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ একেবারে সার্টিফিকেট দিয়েছেন যে ঈমান ঠিক করো, নেক আমল করো, তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছেন। এই জন্য এটা জানতে হলে, এই ঈমান শিখতে হলে, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। এই জন্য উলামায়ে কেরামদের মজলিসে আসতে হয়, মসজিদ মাদ্রাসায় বেশি বেশি যেতে হয়, আলেমদের কাছে বেশি বেশি যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।